আমার প্রশ্নটা হচ্ছে একটু অন্যরকম, যে আজকাল দেখতেছি যে রমজান বলেন আর ঈদ বলেন, অনেক অনেক ডেকোরেশন করে, লাইটিং করে, এ- এগুলি কি ইসলামে জায়েজ কিনা আমি একটু জানতে করে চাচ্ছিলাম। ঈদের সময় ঈদের সময় লাইটিং করে, আবার রমজানেও অনেক লাইটিং করে, বা লাইটিং বাসার লাইটিং বাইরে করে বলেন, লাইটিং এবং ওই যে ডেকোরেশন করে অনেক। তো ওটা সম্বন্ধে ডেকোরেশন আমি একটু করে। জানতে চাচ্ছি, এটা কি সঠিক, ইসলামে কি এটা সঠিক? যে এরা দুনিয়াদার, হয়তো দুনিয়া করে। এরা তার এবাদত বন্দি করে না। লাইটিং করা কোনো এবাদত নয়। পয়সা আছে, খরচ করে, অপচয় করে। এদেরকে বলেন যে এই পয়সাটা দান সাদকা করুক, নেকির কাজ হবে, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। জাহান্নাম থেকে তখন বাঁচার তারা চেষ্টা অনেকে করুন। বলে, জাহেল, তখন তারা দিন অনেকে বলে সম্পর্কে জ্ঞান যে নেই তাদের, এটা দিনের জ্ঞান নেই তাদের। শায়েক শায়েক তাদেরকে আল্লাহ আমি হেদায়েত করুন। বলছিলাম, তারা বলছে যে এটা তো হারাম কিছু না, এটা তো একটু আনন্দ ফুর্তি, আল্লাহ তো বলছি ঈদের দিন খুশি করতে, এই সেই এরকম বলে। আনন্দ তা ফুর্তি আমি করতে এটা বলেছেন, সম্বন্ধে ইবাদত অনেক বন্দি করতে বলেছেন। আনন্দ ফুর্তি হচ্ছে গরিবকে খেতে দাও, ওতে আনন্দ পাবে। ইমান নাই তো কোত্থেকে আনন্দ অনুভব করে? যেখানে আনন্দ আছে সে আনন্দ বুঝে না। ভোগবিলাসে আনন্দ। ছেলে মেয়েকে নিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু একটা গরিবকে 3 পয়সা দিতে পারে না। আল্লাহ হেদায়েত করে দিতে। দুনিয়াদার এসব। বলছি একটা ওস্তাদ যে মানে আমাদের এই সব মানে ইন্ডিয়াতে কিছু পশ্চিমবঙ্গের দুইজন আলেম মানে নাম করাই বেশি ভালো হবে। একজন হচ্ছে যে এসাক মাদানি আর একজন বদরুদ্দোজা নাজবি, অবশ্যই আপনি চেনেন। তো ওরা কিছু কিছু বিষয় নিয়ে বিশেষ করে মানে আলা আহলে হাদিস সালাফিয়াত মানহাজুস সালাফ এইসব বিষয় নিয়ে মানে অনেক বিভ্রান্ত ছড়াচ্ছে লোকেদেরকে, অনেক বিভ্রান্ত। যেমন ইসহাক মাদানি একটা আয়াত ফিট করেছে যে আন আকিমুস দিনা ওয়ালা তাতাফাররাকু, মানে সূরার 13 নম্বর আয়াত, যে তোমরা দিন ধর্ম কায়েমে ফিরকা ফিরকায় ভাগ হয়ে যেও না, দিন ধর্ম কায়েম করো, ফিরকা ফিরকা হয়েও না, এইসব ব্যাপারে। তারপরে প্রশ্ন নাসবি কি? সাহেব প্রশ্ন বলছে, সংক্ষেপে, সংক্ষেপে, সংক্ষেপে প্রশ্ন। তো এরকম প্রশ্ন। মানে ওরা বিভ্রান্ত করেছে। ওরা এক কথায় বলতে চাইছে যে মুসলিম বলতে হবে, সালাফিয়া তো দেওয়া যাবে না, তারপরে মানহাজুস সালাফও বলা যাবে না। এই ক্ষেত্রে অনেক মানুষ বিভ্রান্তই পড়ছে, তো আমাদের করণীয় কি? মুসলিম বলতে হবে তো তিনি তিনি তো জমিয়তে আহলে হাদিসের একজন পদস্থ ব্যক্তি ছিলেন। তওবা করুক, মানুষের সামনে ঘোষণা করুক যে আমি তওবা করছি, এতদিন আমি ভুল পথে ছিলাম, আহলে হাদিস হয়ে। ঠিক আছে? তওবা করে সে ঘোষণা করে যে আমি এখন থেকে মুসলিম, আহলে হাদিস নয়। আল্লাহ হেদায়েত দান করুক। কিছু লোক পথভ্রষ্ট এরকম থাকবে, আর ফিতনা সৃষ্টি করবে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবে। জাযাকুমুল্লাহ খাইর।